ça, être un maudit, c'est ça. La place, je go plus tard, dans notre vie. Ça, être un maudit, c'est ça. La place, je go plus tard, dans notre vie. আজকে আমি চলে এসেছি হাওড়াতে, আর গন্তব্য মিলন মেলা। আর মিলন মেলা প্রত্যেক বছর শীতকালে ডিসেম্বর মাসে হয়। এই যে আমি আর বেরিয়ে পড়েছি মিলন মেলার উদ্দেশ্যে। এটা ত্রিবেণী হুগলিতে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে হয়। কীভাবে যাবে সেটা আমি বলে দিচ্ছি। হাওড়ায় গিয়ে পৌঁছে দেখতে পেলাম এখনো লঞ্চ আসেনি। লঞ্চের জন্য অপেক্ষা করতে রইলাম। আসো তাড়াতাড়ি আসো, আসছে লঞ্চটা। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম লঞ্চ চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ লঞ্চ আসছে। এবার এটা করেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো। লঞ্চে ওঠার সময় দেখলাম সবাই খুব তাড়াহুড়ো করছিল। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, লঞ্চ দাঁড়ায় 5 মিনিট, সুতরাং ধীরে সুস্থে উঠতেই পারো। লঞ্চে উঠে হাওয়া খেতে খেতে হাওড়া ব্রিজ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি হাওড়ায়। দেখতে দেখতেই পৌঁছে গেলাম হাওড়ায়। এই যে দেখতে পাচ্ছ যেই স্টপেজটা আসছে এটাই হাওড়া। এখানেও লঞ্চ দাঁড়াবে হচ্ছে 5 মিনিট, সুতরাং ধাক্কাধাক্কি করার কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থে নামতে পারো।
স্মার্ট, রকমারি ডিজাইন আর সঠিক মূল্যের একটাই নাম, বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস। হাওড়ায় পৌঁছে কোনো দিকে না তাকিয়ে উঠে যাবে সোজা ওপরে, যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেটাই এক্সিট। ওখান থেকে টিকিট দেখিয়ে তুমি বাইরে যেতে পারো। নিয়োজিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সোনারগাঁ জুয়েলার্স। এখানে আপনি পাবেন হালকা থেকে ভারী হলমার্ক পেন্সিলওয়ালি গহনা, যা হবে লঞ্চঘাট থেকে বেরিয়ে তুমি বাঁ হাতে পেয়ে যাবে সাবওয়ে। সাবওয়ে ধরেও যেতে পারো, আর নয়তো রোড ক্রস করেও যেতে পারো। আমি সাবওয়ে থেকে যাচ্ছিলাম। তারপরেই পৌঁছে গেলাম আমি হাওড়া স্টেশনে। আমার সেদিন পড়া ছিল, তাই জন্য আমি হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেল লোকাল ধরে পড়তে গেছিলাম। আর তোমরা যারা ডিরেক্ট মেলা দেখতে যাবে তারা হাওড়া থেকে ডিরেক্ট কাটোয়া লোকাল ধরতে পারো। ট্রেনে উঠে দেখলাম ট্রেনটা বেশ ফাঁকায়, তাই জন্য উঠেই সিট পেয়ে গেলাম, বসে পড়লাম। 12 coaches from Howrah to Shivapuri Junction. UT is on mobile and web only. Under smart আমার পড়া ছিল, তাই আমি মাঝখানেই নেমে পড়লাম। নেমে পড়ে ঠোরে বন্ধুদের সাথে একটুখানি আড্ডা মেরে তারপরে চলে আসছি মেলা দেখতে। আমার সেদিনকে বায়োমেট্রিক বাকি ছিল, তাই জন্য কন্যাগড়ে নামতে হলো। নেমে সেখান থেকে বায়োমেট্রিক কমপ্লিট করে আবার ধরে নিলাম ব্যান্ডেল লোকাল। না না, ইটভাটা থেকে বেরিয়ে পড়ি, চলে আসি। ইটভাটায় তোর এমনি কাজ কি এমনি? ওই ইটের কাউন্ট মাউন্ট করা। কত করে দেয়? ব্যান্ডেল লোকালটাও বেশ ফাঁকাই ছিল, তাই জন্য উঠেই সিট পেয়ে গেলাম আর চলে যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে।
রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি আরও ইত্যাদি যেসব স্টেশন আছে সব স্টেশন ছাড়িয়ে আমি অবশেষে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশনে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 4, 4, 3। আমি যেই সময় ব্যান্ডেলে গিয়ে পৌঁছালাম সেই সময় কাটোয়া লোকাল ছিল না, তাই জন্য ধরে নিলাম বর্ধমান লোকাল। Will depart at its scheduled time at 21 hours from platform number 7. তারপর সেখান থেকে অটো করে চলে এলাম ত্রিবেণী মেলা দেখতে। অটো থেকে নেমে যে সোজা রাস্তা আছে সেটা ধরে সোজা চলে গেলেই মেলা। এই যে দেখছো মেলার গেট। যাতে অন্য যে সমস্ত ব্যবসাদার রয়েছেন তাদের কোনো রকম অসুবিধা না হয় তো আপনাদের দেখতেই পাচ্ছ বহুত লোক আর অনেক বড় মেলা। এটা প্রত্যেক বছর শীতকালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। করবেন না, মেলার প্রবেশ পথগুলো পরিষ্কার রাখুন, এতে আপনার এবং অপরের সুবিধা হবে। যদি কেউ ব্যাগ কিনতে চাও নিতে পারো, এখানে বিভিন্ন দামে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ব্যাগ পেয়ে যাবে। টাওয়েলে ছিল বাট 60 টাকা করে, তাই আর নিলাম না। প্রচন্ড ভিড় বেড়েছে, ছোট ছোট বাচ্চাদের হাতছাড়া করবেন না, ভিড়ের মধ্যে বাচ্চারা হারিয়ে গেলে তারা খুবই কষ্ট পাবে, তাই ছোট ছোট বাচ্চাদের হাতছাড়া করবেন না। আজ মিলন মেলার 14তম দিন। এই 14তম দিনের মিলন মেলায় দূর দূরান্ত থেকে আগত প্রতিটি মেলা দর্শন হওয়া যাবে। তবে দয়া করে মানিব্যাগ, মোবাইল বা ভ্যানিটি ব্যাগগুলো হারাবেন না, তাহলে কিন্তু সেগুলি কখনোই চুরি হতে হবে। এই মেলাতে তুমি প্রচুর আইটেম পেয়ে যাবে। ব্যাগ পেতে পারো, টাওয়েল পেতে পারো, বাচ্চাদের টয়েস পেতে পারো, আর প্রচুর খাবার দাবারও পাবে। এখানে অনেক জিনিস আছে, ইয়াররিংসও পেয়ে যাবে, আবার গলার নেকলেসও। বাট সব কিছুই বুঝে শুনে দরদাম করে নিতে হবে। বাবা
কোন জায়গায়? হ্যাঁ কোন জায়গায়? এইটার মধ্যে কি কারেন্ট দিয়ে রাখতে ক্লাব হাউসের পাশে চলে এসে তোমার জন্য তোমার বন্ধু ক্লাব সে তোমার অপেক্ষা করছে, তোমায় ফোন করছে, ফোনে এই কাপগুলো আমার খুব ভালো লাগছিল। এগুলোর দাম 70 টাকা করে। আর এগুলো যেগুলো দেখছো, এই কাপটার দাম 80 টাকা। সব সময় দরদাম করে নেবে, বাট যেই দোকানগুলোতে ফিক্সড প্রাইস আছে সেই দোকানগুলোতে ওরা যেটা বলবে সেটাই দিতে হবে। কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন ভালো করে দেখলেই যিনি 10 টাকায়, ল্যাপটপ নিন 10 টাকায়, ব্রাশ নিন 10 টাকায়, টেস্টার নিন 10 টাকায়, স্ক্রুড্রাইভার নেবেন 10 টাকায়, নেল কাটার নিন 10 টাকায়, লাইট পেন নিন 10 টাকায়, পুশ পেন নিন 10 টাকায়, লাইট বল নিন 10 টাকায়, আয়না চিরুনি সেট নিন 10 টাকায়, চোখ পাড়া আয়না নিন 10 টাকায়, ক্রস বাইট নেবেন 10 টাকায়, কান খোঁচানো বার্স নিন 10 টাকায়, শপিং ব্যাগ নিন 10 টাকায়, রোমান নিন এই মেলায়। কয়েকদিন পর হয়ে যাবে শেষ, আর আমাদের দোকান চলে যাবে তার নিজের দেশ। তাই বলছিলাম ও দিদি ভাই, এদিক ওদিক ছোটাছুটি না করলে মতো ইমিটেশন সাংসারিক সামগ্রী ও বাচ্চাদের পাট প্লেট 10 টাকায়, চৌকো প্লেট 10 টাকায়, পাতা প্লেট 10 টাকায়, ফাইবারের বাটি 10 টাকায়, কাঠের হাতা 10 টাকায়, কাঠের কলকি 10 টাকায়। অবধি যেটা আপনি হাতে নিয়ে দেখছেন না, ওটাও কিন্তু 10 টাকায়। কাঠের ডাল কাটা 10 টাকায়, মোবাইল স্ট্যান্ড 10 টাকায়, প্লাস্টিকের ঝুড়ি নিন 10 টাকায়, লাইলনের ঝুড়ি নিন 10 টাকায়, ফুড কভার নিন 10 টাকায়, মশলার কৌটো নিন 10 টাকায়, কাগজটা নিন 10 টাকায়, 250 গ্রামের কৌটো নিন 10 টাকায়, 750 গ্রামের কৌটো নিন 10 টাকায়, প্লাস্টিকের মগ 10 টাকায়, আটা চালনি নিন 10 টাকায়, রাজধানী 10 টাকায়, ফাইবারের সাবান কেস 10 টাকায়, পেন্সিল বক্স নিন 10 টাকায়, পাউডার কেস নিন 10 টাকায়, পাউডার পাপ নিন 10 টাকায়, টিফিন বক্স নিন 10 টাকায়, জামা কাপড় কাঁচা ব্রাশ নিন 10 টাকায়, হ্যাঙ্গার নিন 10 টাকায়, ওয়াল সাবান নেবেন তাও 10 টাকায়, লবণদানি নিন 10 টাকায়। যেটাই নিন আরেক মাল মাত্র 10 টাকায়, 10 টাকা 10 টাকা। অদানি নাতি নাতনিকে নিয়ে ওদিকে কোথায় যাচ্ছে? আসুন নাতি নাতনির জন্য দারুণ দারুণ খেলনা নিয়ে যান আরেক মাল মাত্র 10 টাকায়। বাচ্চাদের নানা রকম খেলনার সামগ্রী নিয়ে যান আরেক মাল 10 টাকায়। গোল্ডেন সেট 10 টাকায়, সিলভার সেট 10 টাকায়, প্লাস্টিকের সেট নিন 10 টাকায়, এবিসিডি অক্ষর সেট নিন 10 টাকায়, 1 2 3 4 অক্ষর সেট নিন 10 টাকায়, অক অক্ষর সেট নিন 10 টাকায়, টি সেট নিন 10 টাকায়, ডক্টর সেট 10 টাকায়, বন্দুক নিন 10 টাকায়, ব্যাকফুস গাড়ি নিন 10 টাকায়, প্লেট নিন 10 টাকায়। আবার কেউ বা
এটা ওটা কিনতে, আবার সেই সঙ্গে কেউ বা বন্ধু বান্ধব পাতাতে, আর এইসব নিয়েই তো মেলা জমে ওঠে। আসুন আমাদের মন্ডল ভ্যারাইটি স্টোরসে। মন্ডল ভ্যারাইটি স্টোর নিয়ে এসেছে আপনাদের হাতে তুলে দিতে নানা রকম জানাবেন। প্রতিটি জিনিসই হরেক মাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা। লিপস্টিক নিন 10 টাকায়, কাজল নিন 10 টাকা, কিন্তু অনেক কিছু আর সেই সব খবর আর জানতে একটু টাকা 80 টাকা 20 টাকা কোনটা গো? এটা কত? 20, 25, 50। ঠিক আছে লাগবে আলু মাখতে। আলু, পটল, বেগুন, গরম থাকে না, টমেটো, কিন্তু দাম তো অনেক বেশি, 60 টাকা। এইটা আবার কি? এটা দেখো তো কোনটা ভালো। জোড়া লাগানো তো দেখছি। জোড়া তো লাগাতেই হবে, নাহলে হবে কি করে এটা? ফিনিশিং থেকে নিতে হবে না, পরিষ্কার করতে হাত কেটে বসে থাকবে। তাহলে এগুলো দাম বেশি। এই যে ডিম ইয়ে করার জন্য, এই ছোটো একটা নেব, ডিম ইয়ে করার জন্য ছোটোটাই নেই। এটা নিয়ে না জানেন না, 40 টাকা। কোনো রকম না, এই দুটো নাও তো। এই যে এই দুটো দিন 40 টাকা দাও। দাম কত আছে? সুপারিশ হিসেবে বাচ্চারা করবেন, চলে গেলে আর পাবেন না, পরে মনে দুঃখ করবেন। আসুন দেখুন, পছন্দ হলে তার পণ্যের সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই আরেক মাল 30 টাকা, 30 টাকা, 30 টাকা। যা নেবেন একই দাম, দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশিও হবে না, একই দাম, আরেক মাল মাত্র 30 টাকা। স্টিল সামগ্রীর মধ্যে পাবেন স্টিলের ডাবু হাতা নিন 30 টাকায়, স্টিলের নান চামচ নিন 30 টাকায়, স্টিলের নালি খুন্তি 30 টাকায়, স্টিলের পাঞ্জা চামচ 30 টাকা, স্টিলের বাড়িয়া চামচ নেবেন তাও 30 টাকা, স্টিলের ভাত ঝাড়না নিন 30 টাকা, স্টিলের পুরি ঝাড়না নিন 30 টাকা, স্টিলের ডাল সিদ্ধ কৌটো নিন 30 টাকা, স্টিলের রুটি চাকা নিন 30 টাকা, স্টিলের আলু চেরা মেশিন 30 টাকা। জানাবেন একই দাম, আরেক মাল 30 টাকা, 30 টাকা, আলাম নিন 30 টাকা, স্টিলের ছোট বাটি নেবেন 30 টাকা, স্টিলের বড় বাটি নেবেন 30 টাকা, স্টিলের চাকরি বাটি 30 টাকা, স্টিলের রসগোল্লা বাটি 30 টাকা, স্টিলের গন্ধ বাটি 30 টাকায়, স্টিলের বড় প্লেট 30 টাকা, স্টিলের দুর্গা বাটি নেবেন 30 টাকা, স্টিলের ঢাকনা বাটি নেবেন 30 টাকা, স্টিলের নারকেল কড়া নেবেন 30 টাকা, স্টিলের হাঁড়িস্টান 30 টাকা, স্টিলের মিষ্টি কাটা নেবেন 30 টাকা, স্টিলের ডাল কাটা নেবেন 30 টাকা, স্টিলের গ্যাস লাইটার নেবেন তাও 30 টাকা। আমাদের দোকানে আরও আছে,
বড় বন্দুক নিন 100 টাকা, পুঁতি দেওয়া বন্দুক নেবেন 100 টাকা, লেজার লাইট বন্দুক নিন 100 টাকা, বড় বারবি ডল নিন 100 টাকা, বড় চোখ মারা পুতুল নিন 100 টাকা, কোকিল সেট নিন 100 টাকা, বড় খেলনা সেট নিন 100 টাকা, বড় বল সেট 100 টাকা, জানোয়ার সেট নিন 100 টাকা, আর্মি সেট 100 টাকা, ব্যাট বল সেট 100 টাকা, টেডি ব্যাট বল সেট পাবেন 100 টাকায়, 2 পিস র্যাকেট পাবেন 100 টাকায়, পাঞ্জের বল 100 টাকায়। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পাবেন মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। যারা শুটিং পছন্দ করো তারা এখানে এসে বেলুন শুটও করতে পারো। এবার তোমাদেরকে রাইডগুলো দেখাবো আস্তে আস্তে। এই যেই রাইডটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের। दो चार को पॉकेट में भर ले गेंडा घरे के लिए चार आप इधर से आ जाओ इधर से आ जाओ इधर से आ जाओ चलो। আর এই বাচ্চাটা ওপরে উঠতেই পারছিল না। इधर से चलो ना इधर चार चार हम चढ़ा देंगे आगे चढ़ा देंगे आ जाओ आ जाओ आ जाओ
আর এই রাইডটা জলের মধ্যে নেমে তুমি লাফালাফি করতে পারো। বাচ্চারা অনেক এনজয় করছিল। শুভেচ্ছা ও রাধাকৃষ্ণ অভিনন্দন। বাপি থাকলে এটা হচ্ছে জায়ান্ট ফ্রিসবি। এর টিকিট 150 টাকা করে। আপনি যেখানেই থাকুন না কেন ক্লাব হাউসের পথে চলে আসুন, আপনার জন্য আপনার বন্ধু ক্লাব হাউসের পাশে অপেক্ষা করছেন। অভিজিৎ কর্মকার বাঁশবাড়িয়া থেকে বেলুন মেলায় আগত। অভিজিৎ কর্মকার, আপনি যেখানেই থাকুন না কেন ক্লাব হাউসের পথে চলে আসুন, আপনার জন্য আপনার বন্ধু ক্লাব হাউসের পাশে অপেক্ষা করছেন। অভিজিৎ কর্মকার, আপনি যেখানে থাকুন আপনার লোক আমাদের এই ক্লাব হাউসের অপেক্ষা।
সুমন দাস ও পূজা দাস, সুমন দাস ও পূজা দাস আবার সমাজ করিয়া সুমন দাস ও পূজা দাস, তোমরা যেখানে থাকো না কেন মহাভারতের সামনে রয়েছে, তোমাদের জন্য তোমাদের বন্ধু মহাভারতের সামনে অপেক্ষা করছে। সুমন দাস ও পূজা দাস বাঁশবাড়িয়া থেকে মিলন মেলায় আগত। সুমন দাস ও পূজা দাস, তোমরা যেখানে থাকো না কেন মহাভারতের সামনে রয়েছে, তোমাদের জন্য তোমাদের বন্ধু মহাভারতের সামনে অপেক্ষা করছে। সুমন দাস ও পূজা দাস, তোমরা যেখানেই থাকো বাঁশবাড়িয়া থেকে এসছো, আমাদের কাবাউতে চলে এসো, তোমার বাড়ির লোক তোমার জন্য অপেক্ষা করছে। প্রীতম খুঁজছে, সোমা দাস ও পূজা দাস, তোমার বাড়ির লোক তোমার জন্য অপেক্ষা করছে। চট্টগ্রাম থেকে আগত উষা ও জঙ্গি, তুষার ও লালা দাস, তুমি যেখানে থাকো ক্লাব হাউসে চলে এসো, তোমার বাড়ির লোক তোমার জন্য অপেক্ষা করছে। লালা দাস, তোমার ছোট্ট বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যেখানেই থাকো আমাদের ক্লাব হাউসে চলে এসো। কালীতলা থেকে আগত আলো পাল, দীপিকা পাল, তোমার বাবা তোমার জন্য ক্লাব হাউসে অপেক্ষা করছে। তুষার ও জঙ্গি, চট্টগ্রাম থেকে আগত, তোমরা যেখানে থাকো আমাদের ক্লাব হাউসে চলে এসো। আমাদের কাছে না চিঠি আছে বাড়িটা খাবো আসতে হয় দাম আলো পাল এবং দীপিকা পাল কালীতলা থেকে মিলন মেলায় আগত। আলো পাল এবং দীপিকা পাল, আপনারা যেখানেই থাকুন না কেন আমাদের ক্লাব হাউসের কাছে চলে আসুন। আলো পাল এবং দীপিকা পাল কালীতলা থেকে মিলন মেলায় আগত। আপনারা যেখানেই থাকুন না কেন ক্লাব হাউসের কাছে চলে আসুন। আপনাদের জন্য কাকাবাবু আমাদের ক্লাব হাউসের কাছে অপেক্ষা করছেন। আলো পাল এবং দীপিকা পাল কালীতলা থেকে মিলন মেলায় আগত। আলো পাল এবং দীপিকা পাল, আপনারা যেখানে থাকুন না কেন ক্লাব হাউসের কাছে চলে আসুন। আপনাদের জন্য কাকাবাবু আমাদের ক্লাব হাউসের কাছে অপেক্ষা করছেন। চট্টগ্রাম থেকে আগত
এবারের মেলায় সবথেকে বেশি ভিড় এই রাইডটাতেই হয়েছিল। আর তোমরা যদি চাও তোমরাও এসে এটাতে চড়তে পারো। আর এরও টিকিটের দাম 150 টাকা। কত সুন্দর আসছে দেখো। এই রাইডটার নাম হচ্ছে টোরা টোরা। তোমরা যদি চাও এটাতেও উঠতে পারো। এরও টিকিটের দাম 150 টাকা। টোড়া টোড়া
নিচের লাইটগুলো আগে জ্বলতো, বাট এখন আর জ্বলে না, লাইটগুলো খারাপ হয়ে গেছে। চালু হয়ে গেছে। ছেলে মনে হয়। এরপরে একটা রোল কিনে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে প্রথম দেখে এই শাড়িটাই আজ তোমায় পড়বে বলে অল্প পরের শাড়িতে প্রথম দেখে এই শাড়িটাই আজ তোমায় পড়বে বলে দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে দেখার মাঠ আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, ঠান্ডা লাগবে। কত জোরে ঘুরছে তাহলে? আমাদের ক্লাব হাউসের সামনে চলে এসে তোমাদের বন্ধুরা তোমাদের জন্য অপেক্ষা করছে।
অর্ণব দাস, তুমি মেলার যেখানেই থাকো না কেন, তোমার বন্ধু ক্লাব হাউসের সামনে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি এসে বন্ধুর সঙ্গে দেখা করো। যারা যারা যে সমস্ত দোকানদার টাকা পেমেন্ট করতে চান আপনারা ক্লাব হাউসে চলে আসতে পারেন। আমাদের এখনো টাকা জমা নেওয়া চলছে। যে সমস্ত দোকানদার টাকা জমা করতে চান কার্ড নিয়ে ক্লাব হাউসে চলে আসুন, আমাদের এখনো টাকা জমা নেওয়া চলছে। আর এটা হলো নৌকা, আর এরই পাশে পেয়ে যাবে জায়ান্ট হুইল বা নাকরদোল্লা। চলো
করতে পারছি, ওটা করতে হবে না। চলো ছবি তুলে এতক্ষণে তো অনেকগুলো রাইডই দেখলে, এছাড়াও বাচ্চাদের আরো অনেক রকম রাইড আছে, এসে না দেখলে বুঝতে পারবে না। মেলাটা অনেক বড় আর অনেক ভিড় হয় আর প্রচুর মানুষ আসেন। আর এই খেলাটাতে তোমাকে একটা বল মেরে সবকটা গ্লাস নিচে ফেলতে হবে। যদি পারো তো তাহলে তুমি যে কোনো একটা গিফট ওখান থেকে নিতে পারো, আর না পারলে পাবে না। এমনিতেই অনেক রাত করে গেছি, আর তার উপরে ঘুরতে ঘুরতে আরো অনেক রাত হয়ে গেছে, সেটা বুঝতেই পারিনি। তাই জন্য শেষবারের মতন নাগরদোল্লাকে দিয়ে টাটা, আমি দিলাম আমার বাড়ির দিকে হাঁটা। টাকা জমা করব, যারা দিতে চান তারা এসে ক্লাব হাউসে টাকা জমা করে যাবে। এখানে মকটেলও ছিল, যদি কেউ আসো তাহলে ট্রাই করলে করতে পারো। হ্যাঁ তোরা হয়ে এই তো এইখান থেকে হয়ে যাবে। আগামীকাল মিলন মেলায় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। মিলন মেলা চলাকালীন বৈকাল 4টা থেকে 10টার মধ্যে আমি প্রথমে এই জিনিসটা কি বুঝতে পারছিলাম না,
তারপরে ভালো করে দেখে বুঝলাম এটা হচ্ছে 360 ডিগ্রি ভিডিও করার জিনিস। তোমরা যদি চাও এখানে এসে 360 ভিডিও করতে পারো। একেবারে গরমা গরম আসল মথুরা কেকটি পাবেন। 100% খাঁটি গাওয়া ঘি, দুধ, চিনি, কাজু বাদাম, কিশমিশ, চেরি এবং ময়দা দিয়ে তৈরি এক অনন্য স্বাদের নিরামিষ ফুল তুলেছি না, যাওয়ার সময় তুলেছি। যাওয়ার সময় আমরা এদিকে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ ফুল তুলেছি না, আগেও ওদিকে ফুল তুলেছি। এখানে ভ্যারাইটিস জিনিস। মথুরা কেক 100 ভাগ নিশ্চিত আপনার ভালো লাগবে। এই মথুরা কেক আপনি পুজোর প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ মথুরা কেক নিরামিষ। মথুরা কেক একবার যিনি খেয়েছেন তিনি বারবার চাইছেন আর বলছেন সত্যি মথুরা কেকের কোনো তুলনা নেই। তাহলে আপনি কেন দূরে দাঁড়িয়ে করছেন? দেরি না করে এখনই চলে আসুন, আপনি নিজে খান আর প্রিয়জনের জন্যও সংগ্রহ করুন নিরামিষ মথুরা কেক। এটা এক্ষুনি চলবে, দেখো এটা কিভাবে কাজ করে। ভালো লাগলে আরো খাবেন আর বাড়ির সকলের জন্য নিয়ে যাবেন। নমস্কার, আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক আবার এসেছি। হ্যাঁ, আপনার পরিচিত সেই মথুরা কেক সঙ্গে নিয়ে। মনে আছে নিশ্চয়ই, স্বাদে গন্ধে অতুলনীয় এই মথুরা কেক। এই মথুরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি, জিভে জল আনা খাবার। তাই তো যে খায় একবার সে চাই বারবার মথুরা কেক।
তো বেরিয়ে পড়লাম এক্সিট থেকে। আজকের মতন ঘোরা আমার কমপ্লিট। তো সবাইকে বাই। টাইম অনুযায়ী 10টার মধ্যে আমাদের মেলা শেষ হয়ে যাওয়ার কথা। আমাদের 10টার মধ্যে মেলা প্রতিবারে 4 থেকে 10টা অবধি মেলা আমাদের হয়। যে সকল জনসাধারণ এবং সাধারণ ব্যক্তি যারা আছে, আমাদের 4 থেকে 10টা অবধি মেলা। 4টের পর মেলা আমাদের বন্ধ হয়ে যাওয়ার কথা। যে সকল দোকানদাররা আপনাদের টাকা জমা দেননি, আমাদের ক্লাবের সামনে চলে আসতে পারে। আমাদের টাকা এখানে নেওয়া হচ্ছে। আপনাদের সহযোগিতা এই মেলা শান্তিপূর্ণ মেলা। এই মেলা যে সকল